দর্শক, এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড় যেটি রয়েছে সেখানে অবস্থান করছি। আমি একটু প্রথমেই জানিয়ে রাখতে চাই যে এই কিশোরগঞ্জে এক আসন সদর এবং হোসেনপুর যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু এই মুহূর্তে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে, বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। কিন্তু তার বিপক্ষে কিন্তু মনোনয়নের থেকে যারা বঞ্চিত হয়েছেন এবং তাদের কর্মী সমর্থক, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, যারা বঞ্চিত হয়েছেন তাদের যে তারা রয়েছেন এখানে চারজন, পাশাপাশি তাদের কর্মী সমর্থকরা মিলে হাজার হাজার তাদের সমর্থকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, অবস্থান নিয়েছেন এবং মানববন্ধন করছেন। আমি একটু দেখাতে চাই আমার পেছনে কিন্তু এই মুহূর্তে তাদের বিক্ষোভ চলছে এবং তাদের এখানে যে যারা নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে যারা মনোনয়ন বঞ্চিত যারা রয়েছেন, তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 20 কিলোমিটার লম্বা তাদের এই মানববন্ধন ঘোষণা করা হয়েছিল এবং 20 কিলোমিটার রাস্তা সাদুল্লার চর বাজার থেকে 1400 পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা কিন্তু এই বিক্ষোভ করছেন এবং অবস্থান করছেন এবং সেই সাথে তারা তাদের যে ঘোষিত মানববন্ধন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই এখানে যারা আজকে হাজির হয়েছেন তাদের কর্মী সমর্থক যারা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ছাত্র দলের একজন সাবেক নেতা সাইদ সুমন। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের যে এখানে আজকে বিক্ষোভ হচ্ছে বা অবস্থান কর্মসূচি, এই বিষয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। আসলে এই কয়েকদিন আগে দ্বিতীয় পর্যায়ের যে মনোনয়ন দেওয়া হয়েছে, কিশোরগঞ্জ 1 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জনাব মাজহারুল ইসলামকে, আমরা মনে করি এই মনোনয়নের মাধ্যমে কিশোরগঞ্জ হোসেনপুর তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। তাই আজকে আমরা চাচ্ছি যেন এই মনোনয়নটা পরিবর্তন করে এখানে যারা আন্দোলন করছে মনোনয়নের পরিবর্তনের জন্য, তাদের থেকে যে সবচেয়ে যোগ্য ওই রকম একজন পুর খাওয়া রাজনীতিবিদকে মনোনয়ন দিয়ে কিশোরগঞ্জ হোসেনপুর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এবং আপনারা উনি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে 2টি পৌরসভার নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি থেকে, 2বারেই ওনার ভরাডুবি হয়েছে এবং তার কেন্দ্রে উনি 7 ভোটে পরাজিত হয়েছিলেন। এই ধরনের একজন অজনপ্রিয় লোককে কেন্দ্র, আমি মনে করি একটি সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্র মনোনয়ন দিয়েছে। তাই অনতিবিলম্বে এই মনোনয়নকে বাতিল করে তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তন করে আশা পূরণ করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন যে এই তার বিরুদ্ধে অভিযোগ যে রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিনের নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে তিনি কিন্তু ইতোপূর্বেই বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারপরেও তিনি কিন্তু কাঙ্ক্ষিত জয় আনতে পারেননি। সেজন্য কিন্তু তাদের কিছুটা ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। তারা যে বিষয়টি বলছে যে এইখানে আরো বেশ কয়েকজন মনোনয়ন বঞ্চিতরা এখানে কিন্তু হাজির হয়েছেন। আমরা আগেই জানিয়েছি যে আরো 4জন কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং এইখানে রয়েছেন দীর্ঘদিনের কিশোরগঞ্জ জেলা বিএনপির যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে রয়েছেন জনাব খালেদ সাইফুল্লাহ সুহেল, তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে এবং যুগ্ম সম্পাদক হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালি রয়েছেন, সেখানে এই বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন, এবং রেজাউল করিম খান চুন্নু রয়েছেন, তিনিও কিন্তু তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন। এবং কিশোরগঞ্জ 1 আসন যেটি রয়েছে, যেটি কিন্তু বহুল প্রত্যাশিত দলটির কাছে, তারা বলছে যে সদর এবং হোসেনপুরের যে আসনটি রয়েছে এই আসনে কিন্তু দীর্ঘদিন যাবতেই আমরা দেখেছি যে এখানে হেভি ওয়েট প্রার্থী যারা রয়েছে
তারা কিন্তু এইখানে নড়ছেন বেশ কয়েকজন দলটির পক্ষ থেকে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকদিন যাবতেই কিন্তু ফুসে উঠেছে এই মনোনয়নকে কেন্দ্র করে দ্বিতীয় ধাপে যে মনোনয়নটি দেওয়া হয়েছে, সেই মনোনয়নগুলো যে দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল বিএনপির যে সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে। তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন দলটির পক্ষ থেকে। দ্বিতীয় ধাপে কিন্তু তাকে ঘোষণা করা হয়েছিল। এখন এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে জেলার একত্রিত হয়ে বাকিরা কিন্তু বিভিন্ন সময় ফুসে উঠেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ভাবে কিন্তু তারা আন্দোলন এবং বিক্ষোভ করেছেন। সেই বিক্ষোভে কিন্তু তারা আসলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা এই আন্দোলন বিক্ষোভ করে যাচ্ছেন, মশাল মিছিল সহ নানা আয়োজনে কিন্তু তারা এগিয়ে এসেছেন। এই মুহূর্তে যারা এখানে ছিলেন তারা কিন্তু কথা বলছেন, যারা নেতারা রয়েছেন, যারা একত্রিত হয়ে মূলত তারা এই মনোনয়নের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলছেন এবং তাদের যে ভাষ্য, তারা বলছেন যে যোগ্যতম তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে যেন অতি শীঘ্রই কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, সেরকম বিষয় কিন্তু বলছেন। এই মুহূর্তে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং আমরা একটু কথা বলবো। এখানে যারা কথা বলছেন, যে নেতৃস্থানীয় যারা রয়েছেন, আমরা এই মুহূর্তে কথা বলবেন। আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই তাদের অভিযোগ এবং তারা কি বলছেন। এই মুহূর্তে উপস্থিত আছেন এখানে খালেদ সাইফুল্লাহ সোহেল, তার কাছে জানতে চাই আপনাদের আজকে এখানে বিক্ষোভ চলছে, কি চলবে আর কতক্ষণ চলবে এবং আপনাদের প্রত্যাশা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিতর্কিত মনোনয়ন যেটা অপ্রত্যাশিত এসেছে, সেটা কিশোরগঞ্জ হুসেনপুরের উপরে অন্যায় করেছে, যে আমরা এই মনোনয়নটা বাতিল চাই। এটার জন্য 3 ঘন্টা যাবৎ 20 কিলোমিটার মানববন্ধন আমরা করেছি। আপনারা আমাদের সাথে কষ্ট করেছেন। মানববন্ধন আমরা সন্ধ্যার মধ্যে এটা শেষ করব। যেহেতু আমাদের প্রিয় নেতা তারেক রহমান 25 তারিখে আসবেন, আমরা সেই সমাবেশে বাদ সহকারে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ যোগদান করব। সেই অনুষ্ঠান শেষে আবার 26 তারিখ থেকে এই অবৈধ নয়, সেটা বিতর্কিত মনোনয়ন বাতিলের জন্য আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের এই আন্দোলনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সমস্ত প্রত্যাশীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দাবি করেছি, এই বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে আপনি যাকে ইচ্ছা তাকে নমিনেশন দেন। তার নেতৃত্বেই আমরা কিশোরগঞ্জকে ধানের শীষের বিপ্লব ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। অন্যথায় আমাদের কাছে মনে হয়েছে, যেটা আমাদের নেতা মাসুদ ভাই বলেছেন, চুন্নু ভাই বলেছেন, কিশোরগঞ্জ এবং হুসেনপুরের ধানের শীষকে যেই ব্যক্তি বিতর্কিত করেছে তার নাম শরীফুল আলম। উনি কিশোরগঞ্জকে তার ভৈরবের ভোটের জন্য হঠাৎ করে উনি একটা বিতর্কিত বক্তব্য রেখেছেন যে কিশোরগঞ্জকে ডিভিশন করে ভৈরবকে জেলা করবেন। আমরা বলেছি আপনি সেই আন্দোলন করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি কিশোরগঞ্জের জেলার সভাপতি হয়ে আপনি এই কথা বললে আমাদের কিশোরগঞ্জের মানুষ কষ্ট পায়। এবং কিশোরগঞ্জেও ধানের শীষের ভোট আছে, কিশোরগঞ্জেও তো ধানের শীষের প্রার্থী আছে। ধানের শীষের যে প্রার্থী দিয়েছেন উনি হয়েছে তার পকেটের লোক। এখন কিশোরগঞ্জের মানুষ ভাবছে তাকে যদি আপনি নমিনেশনে রাখেন, কিশোরগঞ্জের 5.5 লক্ষ মানুষ ভাবছে এই ধানের শীষে যদি ভোট দেয় তাহলে কিশোরগঞ্জ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় শরীফুল আলম এই কথা বলার জন্য ক্ষমা প্রার্থনা করে কিশোরগঞ্জের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় যে আন্দোলনের দাবানল চলছে সেটা চলতেই থাকবে। আর কিশোরগঞ্জেও যাকে মনোনয়ন দেওয়া হবে উনিও তো ধানের শীষের ভোট চাইবেন, তার কাছে তো মানুষ জবাব চাইবেন যে আপনাকে যদি ভোট দেয়, আপনি ভোট নেওয়ার পরে কিশোরগঞ্জকে যদি আপনি ডিভিশন করেন, এই জবাবটি আপনি দেবেন। যাকে দিয়েছেন সেও এই পর্যন্ত এই সম্বন্ধে একটা কথা বলে নাই, অর্থাৎ তার ভিতরে একটা কিছু লুকায়িত আছে জি হুজুর ম্যান হিসাবে, যে আলম যা বলবে উনি তাই করবেন। আমরা সেটা চাই না। শহীদ জিয়াউর রহমানের সন্তানরা সেটা মানতে পারে না। কিশোরগঞ্জ বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, সেটাই আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই। এখন মাসুদ ভাই সমাপ্তি বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই সাবেক সাংসদ এইখানকার 1 আসনের। আপনাদের ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে কতটুকু প্রত্যাশা করছেন, খুব সময় কাছে এসেছে, সময় সন্নিকটে, আপনারা একটু জানাবেন কতটুকু প্রত্যাশা করছেন। মানুষ তো জন্মগ্রহণ করবার পরই আশা নিয়ে বেঁচে থাকে নাকি? আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেমেছিলাম,
এত তাড়াতাড়ি একটা দেশ স্বাধীন হবে আমরা কি ভেবেছিলাম? স্বাধীন হয়েছে। আমরা দৃঢ়ভাবে স্বাধীনতার পরে আজকে পর্যন্ত এই নমিনেশন বাণিজ্যের ব্যাপারে কিশোরগঞ্জে কোনো প্রতিবাদ হয়েছে আজকে ছাড়া? কেউ কোনো প্রার্থীর বিরুদ্ধে তলে তলে কাজ করতে পারে, কিন্তু প্রকাশ্যে প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের একটা বড় আন্দোলন আপনারা দেখেছেন? কেউ দেখেন নাই। সুতরাং আমাদের প্রত্যাশা, আমাদের আশা দলের স্বার্থে এটা করা উচিত এবং ইনশাল্লাহ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ। আমি সর্বশেষ একটু কথা বলতে চাই, এখানে আরেকজন মনোনয়ন যাকে দেওয়ার কথা ছিল বঞ্চিত তিনি বলছেন তার অভিযোগটা এবং যে বর্তমান প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা, কিংবা আপনারা কিভাবে পরিকল্পনা করছেন যে সামনে খুব কাছাকাছি সময়ে কিন্তু শেষ নমিনেশন জমা দেওয়ার অবস্থানটা আপনারা কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমি 2018 সালে স্বৈরাচার সরকার যখন রাষ্ট্র শাসন করছিল তখন আমাকে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। আর আমি মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর আজকে যারা কিশোরগঞ্জের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, আমাদের নেতা জনাব মাসুদ হিলালি, খালিদ সাইফুল্লাহ সোহেল, রুহুল হুসাইন সহ সকল প্রার্থীরা একযুগে 2018 সালে আমাকে নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে প্রান্তরে ঘুরেছেন, পুলিশের দ্বারা প্রহরিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। রাতের অন্ধকারে যদি আগের রাতে ভোট ছিনিয়ে না নিত আর নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে আমাদের নেতৃবৃন্দের যে প্রয়াস ছিল নিশ্চিতভাবে 2018 সালে নির্বাচনে ধানের শীষ এই আসনে বিজয় লাভ করত, অর্থাৎ আমি বিজয় হতে পারতাম। বন্ধুরা, আপনারা আজকে সাংবাদিক মহল আমাদেরকে প্রশ্ন করছেন, আপনারা কি এই 54 বছরে স্বাধীনতার পর কোনোদিন একটা দলের প্রার্থীর বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ একত্রিত হয়ে তার মনোনয়নের বিরোধিতা করে এমন ঘটনা কি আপনারা দেখেছেন? নিশ্চয়ই আপনারা দেখতে পাননি। আজকে এই কিশোরগঞ্জের সকল আপামর জনগণ কেন একজন প্রার্থীর বিরুদ্ধে এভাবেই নামছে? এই কারণেই যে এই প্রার্থী একজন দুষ্কৃতকারী, এই প্রার্থী একজন চাঁদাবাজ, এই প্রার্থী একজন দুশ্চরিত্রবান লোক। এই প্রার্থীর জন্য কিশোরগঞ্জবাসী এই অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা যদি তাকে প্রশ্ন করেন যে আপনি কি ব্যবসা করে খেয়েছেন এত বছর, এই প্রশ্নের পর্যন্ত জবাব দিতে পারবে না। সুতরাং কেন এই দলের কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলম ষড়যন্ত্র করে নিজের অর্থ ব্যয় করে কুলিয়ারচর ভৈরব থেকে বসে এই প্রার্থীকে তার একজন আজ্ঞাবহ প্রার্থী হিসেবে এখানে দাঁড় করতে চাইলো? প্রথম কথা হচ্ছে সে চেয়েছে যে তার নিয়োজিত, তার গোলাম হিসাবে যে প্রার্থী এখানে আসবে হয়তো সে জনগণের ভোটে ফেল করলে তার জন্য সুবিধা হবে, আর যদি জনগণ ধানের শীষকে ভালোবেসে কোনো কারণেই তাকে ভোট দিয়ে দেয়, পাশ করে যায়, তাহলে আলমের আজ্ঞাবহ একজন এমপি এই কিশোরগঞ্জ পাবে। আলম ভৈরবকে নিয়ে যে জেলার স্বপ্ন দেখছে, জেলা করার জন্য যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য তার এই আজ্ঞাবহ কর্মচারী এখানকার যিনি এমপি হওয়ার জন্য সে এখানে দিয়েছে, তাকে দিয়ে তার উদ্দেশ্যটা হাসিল করবে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের এই কিশোরগঞ্জ একটি বড় জেলা হিসেবে বাংলাদেশে পরিচিত, এই জেলা অখণ্ডিত থাকবে, একে দ্বিখণ্ডিত করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলছি যে অবিলম্বে এই অবৈধ মনোনয়নটাকে, এই বিতর্কিত মনোনয়নটাকে বাতিল করতে হবে। একজন কিশোরগঞ্জে উন্নয়ন করতে পারে, ভালো কাজ করতে পারে, সমাজে যার গ্রহণযোগ্যতা আছে এমন একজন প্রার্থীকে আমাদের দল থেকে মনোনয়ন দিয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে ধানের শীষ মার্কাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এই মুহূর্তে আপনারা শুনছিলেন যে সর্বশেষ যে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন তারা বলছেন যে মনোনয়ন দ্রুত সময়ের মধ্যে বাতিল করে যোগ্যতম একজন কাউকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠিন হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন, আন্দোলন কঠিন গড়ে তুলবেন, এরকমটাই কিন্তু বলছেন। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।